তরুণদের রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের, এমন মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটি বলছে, বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেবে না দেশের জনগণ। রাজধানীর শান্তিনগরে মতবিনিময় সভায় নেতারা বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে আন্দোলনে নামবেন তারা। এদিকে জুরাইনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় গণ অধিকার পরিষদের নেতারা বলেছেন, শহীদ পরিবারের পাশে না দাঁড়িয়ে ছাত্র উপদেষ্টাদের মনোযোগ এখন নতুন রাজনৈতিক দল গঠনে। শুক্রবার রাজধানীর জুরাইনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শহীদ পরিবারের পাশে না দাঁড়িয়ে ছাত্র উপদেষ্টাদের মনোযোগ এখন নতুন রাজনৈতিক দল গঠনে। সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই অভ্যুত্থানের সুফল যেন কেউ একা কক্ষিগত করতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে। তোমরা বিশাল বিশাল হাটাম দেখাও, নতুন নতুন দল গঠন করবা, এই আহত ভাইদের এবং শহীদ পরিবারের খোঁজ কেন তোমরা নাওনি? এই জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের স্বীকৃতি দানের উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাই। এই জুলাই গণ অভ্যুত্থানকে যেন কেউ কুক্ষিগত করতে না পারে সেজন্য আমরা সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। এদিকে রাজধানীর শান্তিনগরে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এখন দেশ পরিচালনায় দেখতে চায় জনগণ দাবি করে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের অভিযোগ, নতুন রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের। তারা আন্দোলনে এসেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তাদের মধ্যে থেকে যারা বেঁচে আছে তারা কেন নতুন করে রাজনীতির স্বপ্ন দেখবে? এটা অনেকের সহ্য হচ্ছে না, পছন্দ হচ্ছে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশের সামনের দিনে আর কোনো ফেসিবাদ যাতে না আসে, বাংলাদেশের মানুষ যেন মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, এমন এক রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এদেশের তরুণ সমাজ এগিয়ে এসেছে। দেশের মানুষের নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকার রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তরুণ সমাজকে নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জাতীয় নাগরিক কমিটির। এদেশের রাষ্ট্র ব্যবস্থায় আমান নবী, সময় সংবাদ, ঢাকা। প্রত্যেকটা আলামতকে